আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে তিনি সবাইকে ডেকেছেন। তারপর নিজে বক্তব্য দিয়েছেন এবং অন্যান্যদের বক্তব্য শুনেছেন। তার বক্তব্যের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ছিল। তিনি যেহেতু ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন, তো কাজেই তার মধ্যে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ভাবসাব ছিল এবং তিনি যে নেতৃত্বের যে জায়গাটি, ওখানে এম্পারোয়ার নেপোলিয়ন বোনাপার্টের যে ব্যক্তিত্ব, নেপোলিয়ন বোনাপার্টের যে ধীশক্তি, তার দৃঢ়তা, তার সাহস, ওভাবে তিনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেটা কি? তিনি বলার চেষ্টা করেছেন যে এই দেখুন, আমার ডাকে সবাই এসেছে। আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমাদের সেই ঐক্য অটুট আছে। তাহলে দেখুন, তার একটা অথরিটি, এটা জানাতেন অথরিটি না, তার এই অথরিটি আমার কথা মতো বিএনপি, আমার কথা মতো জামাত, আমার কথা মতো বাঘে এবং মোষে এক ঘাটে পানি খাচ্ছে। এই কীভাবে খাচ্ছে এটা আমি পরে বলবো, একটু পরে বলবো। তার আগে আমি বর্ণনাটা দিয়ে নিই। ওই ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন, জাতিকে দেখানোর চেষ্টা করছেন যে সব জিনিস তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে। 2 নম্বর হলো তার একটা স্যাটিসফ্যাকশন, একটা আত্মবিশ্বাস পয়দা হয়ে গিয়েছে যে তার নেতৃত্বে, তার শাসনে বাংলাদেশ এতটা দেশপ্রেমে উদ্বুদ্ধ। তার শাসন ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য, তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তার নেতৃত্বে এখন যে বিচার ব্যবস্থা চলছে, এই বিচার ব্যবস্থা চালানোর জন্য, তার নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসিতে চড়ানোর জন্য যে তোড়জোড় চলছে, সেগুলোর প্রতি জনগণের ম্যান্ডেট কোন পর্যায়ে আছে, ওটাকে তিনি বর্ণনা করেছেন ভিনি, ভিডি, ভিসির মতো। কার শব্দ এটা? জুলিয়াস সিজার। পৃথিবীতে রাজা বলতে যদি কাউকে খুব বড় রাজা বলা হয়, তাকে ওই সিজার হিসেবে বর্ণনা করা হয়। রাজা বলতেই সিজার। তো জুলিয়াস সিজারের যে বক্তব্য ভিনি, ভিডি, ভিসি, সেটা হলো আসলাম, দেখলাম এবং জয় করলাম। কখন এই কথাটা উনি বলেছিলেন? উনি একসময় রোমান সাম্রাজ্যের কনসাল জেনারেল ছিলেন। 2 জন কনসাল জেনারেল রোমান সাম্রাজ্যকে শাসন করত। উনি একনায়ক হওয়ার আগে, সম্রাট হওয়ার আগে। তো সেই কনসাল জেনারেল হিসেবে তখন রোমান সাম্রাজ্যের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি ছিল, সেটা আধুনিক জার্মানি। তখন সেই প্রাচীন জার্মানাতে যে জার্মানি, রাইন নদীর এই পাশে অস্ট্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কিছু অংশ এবং ফ্রান্স, এই পুরো বিস্তীর্ণ এলাকা তিনি জয় করে ফেললেন একটা যুদ্ধে। তো সেই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি বললেন যে এটা এত সহজ, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ভিনি, ভিডি, ভিসি, প্রায় সেম একটি শব্দ আরেকজন বলেছিলেন। তিনি হলেন মুসলিম বীর মুসা বিন নুসায়ের। উমাইয়া খলিফা যখন আব্দুল ওয়ালিদ দামেস্কের সিংহাসনে, তখন মুসলমানের অধীনে অর্ধেক দুনিয়া মুসলমানদের অধীনে, এবং ওনার যে কজন জেনারেল ছিলেন, বিখ্যাত জেনারেল ছিলেন, তার মধ্যে মুসা বিন নুসায়ের প্রধানতম, হাজ্জাজ বিন ইউসুফ প্রধানতম। হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি যেমন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন, আর মুসা বিন নুসায়েরের যে জেনারেল, তিনি স্পেন জয় করেছিলেন, তারেক বিন জিয়াদ। তো তিনি এখনকার যে পুরো উত্তর আফ্রিকা বলতে কি বোঝেন? মিশর, লিবিয়া থেকে শুরু করে এই যে ইথিওপিয়া, তানজানিয়া, এই পুরো এলাকাটাকে কিন্তু উত্তর আফ্রিকা বলা হয়। বিশাল ভূখণ্ড। এই বিশাল ভূখণ্ড ইংরেজরা পারেনি, ফ্রেঞ্চ পারেনি, কোনো জাতি পারেনি, কোনো পরাশক্তি, কিন্তু মুসলমানরা পেরেছিল পুরো উত্তর আফ্রিকাকে একত্র করার জন্য। তো সেই উত্তর আফ্রিকা জয় করতে করতে তিনি সমুদ্রের তীরে পৌঁছে গেলেন, মুসা বিন নুসায়ের। আর আফসোস করে বললেন যে হায় আল্লাহ, আমার আর জয় করার মতো কোনো জায়গায় তো রইল না, আর নেই। তো সেই মুসা বিন নুসায়েরের যে বক্তব্য বা জুলিয়াস সিজারের যে বক্তব্য, ঠিক ওইরকম একটা আবেগ, ওইরকম একটা দৃঢ়তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জবানে সেদিন ফুটে উঠেছে এই ঐক্যর জায়গাতে। তিনি কি বলেছেন? ওই যে একটা শব্দ, একটা মরলে একটা আসে, মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে